एनआरसी के खिलाफ असम बंगाल सीमा के पाकड़ीगुड़ी में तृणमूल कांग्रेस का विरोध मार्च और जनसभा। नमस्कार दर्शकों, 26 के विधानसभा चुनाव से पहले पश्चिम बंगाल की राजनीति में एनआरसी को लेकर गर्माहट बढ़ती जा रही है। कोच बिहार और अलीपुरद्वार जिलों में एनआरसी नोटिस को लेकर आंदोलन शुरू हो गया है। शनिवार की शाम अलीपुरद्वार जिले के असम सीमा से सटे पाकड़ीगुड़ी क्षेत्र में कुमारग्राम ब्लॉक तृणमूल कांग्रेस की ओर से एनआरसी के विरोध में एक रैली और जनसभा का आयोजन किया गया। दरअसल हाल ही में अलीपुरद्वार जिले की निवासी अंजलि शील को असम की फॉरेनर्स ट्रिब्यूनल की ओर से नोटिस भेजा गया है। इस नोटिस के विरोध में आज तृणमूल कार्यकर्ता असम बंगाल की सीमा पर सड़क पर उतरे। इस जनसभा में राज्यसभा सांसद और अलीपुरद्वार जिला तृणमूल अध्यक्ष प्रकाश चीक बड़ाइक ने असम सरकार को खुली चेतावनी दी। उन्होंने कहा कि यदि असम या किसी अन्य बीजेपी शासित राज्य में बंगालियों पर अत्याचार किया गया तो असम से जुड़े नेशनल हाईवे को बंद कर दिया जाएगा और असम की गाड़ियों की आवाजाही रोक दी जाएगी। इसके साथ ही उन्होंने केंद्र सरकार पर भी कई गंभीर आरोप लगाए और अपने भाषण में पश्चिम बंगाल सरकार के विकास कार्यों का भी ब्यौरा दिया। दादा आज के एनआरसीर बिरुद्धे आज के मिছিল করলেন, পথসভা করলেন, আসাম সীমানায় কেন? আসাম সীমানায় কেন করলেন? আসাম থেকে আমাদের জেলাতে যারা 50 বছর ধরে আছে, কুচবিহার জেলাতে যারা 60 বছর ধরে আছে, ওদেরকে আসাম গভর্নমেন্ট নোটিফিকেশন পাঠাচ্ছে। আজকে ডিটেনশন ক্যাম্পে 14 লাখ হিন্দু বাঙালিদেরকে আসাম গভর্নমেন্ট ডিটেনশন ক্যাম্পে রেখেছে। এনআরসিতে কি সাকসেস করলো, কতজন লোককে আইডেন্টিফাই করেছে, এটা বিজেপি সরকার, আসামের সরকার বলতে পারবে? পারবে না। আমরা এনআরসির বিরুদ্ধে আছি। বর্ডার রেখার কাজ সেন্ট্রাল গভর্নমেন্টের, বিএসএফ এর, পুলিশ প্রশাসনের না। বর্ডারে বাংলাদেশ থেকে ঢুকবে না ঢুকবে না এটা রেসপন্সিবিলিটি কাকে নিতে লাগবে? বিএসএফ কে নিতে লাগবে, গৃহ মন্ত্রণালয়কে নিতে লাগবে। আজকে যারা এখানে জন্ম, এখানে কর্ম, কাজ না করে ওদের জন্য নোটিফিকেশন পাঠাবে, খালি মানুষকে পরেশান করার ছাড়া বিজেপি কিছু জানে না। এদের বিরুদ্ধে আমরা আসাম বর্ডারে এই পাকড়িগুড়িতে, এটা আমাদের বেঙ্গলের এলাকা, সামনে আসামের বর্ডার আছে, এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম। আগামী দিন যেন আসামে আমাদের বেঙ্গল থেকে যারা কাজ করতে বা বেঙ্গল থেকে যারা ট্যুরিস্ট হয়ে যায় ওদের উপরে যেন কোনো অত্যাচার না হয়। দাদা আপনি এখানে আপনার বক্তব্যে আসাম সরকার এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোকে হুঁশিয়ারি দিলেন, বিশেষ করে আসাম সরকারকে, যদি এরপরে কোনো বাঙালির ওপরে অত্যাচার হয় তাহলে এই জাতীয় সড়ক বন্ধ করে দিবেন। সিচুয়েশন বলবে, ডেমোক্রেসির রাইট আছে আমাদের, এবং এটা তো পার্লামেন্টে বলতেছি, এখানে বলার কি আছে? পার্লামেন্টে বলতেছি, যেখানে দেশের প্রধানমন্ত্রী থাকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, দেশের গৃহমন্ত্রীর সামনে বলতেছি। আমাদেরকে আমরা কোনোদিন উল্লঙ্ঘন কোনোদিন ভাঙবো না। সিস্টেমে এবং ডেমোক্রেটিক রাইটে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করে প্রত্যেকটা বিক্ষোভ কর্মসূচি করবে। এই আন্দোলন আপনাদের এনআরসির বিরুদ্ধে আন্দোলন কতদিন চলবে? এটা কন্টিনিউ চলবে। কিন্তু আপনাদের যাদেরকে নিয়ে, যাদের জন্য আন্দোলন করছে, সেই অঞ্জলি শীল কিন্তু জেলা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার কাছ থেকে গোপনে নথিপত্র চেয়েছে এবং তাকে আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের সামনে উপস্থিত হতে মানা করেছে। কি বলবেন এই বিষয়ে? এটা আমার কাছে কোনো ইনফরমেশন নাই যে উনি এটা বলেছে। উনি এটা বলেছিল যে আমি কোনো নোটিফিকেশান পাইনি, কিন্তু কালকে অলরেডি ওনার হাতে কিন্তু নোটিফিকেশান পাওয়া হয়ে গেছে। এই নোটিফিকেশান কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো করে নেই, কোকরাঝাড় ডিস্ট্রিক্ট থেকে গিয়েছে এবং নোটিফিকেশান পেয়ে গেছে। তো ডকুমেন্টস কে চাচ্ছে? ডকুমেন্টস তো আসাম গভর্নমেন্ট চাচ্ছে, বিজেপি গভর্নমেন্ট চাচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা ইউনাইটেডলি সব মানুষকে বাঁচানোর জন্য আমরা রেডি আছি। বিজেপি বলছে এটা সামনের বিধানসভাকে সামনে রেখে আপনারা রাজনীতি শুরু করেছেন। স্টেটমেন্ট কি ছিল যেটা নোটিশ কোনো হয় নাই, মিডিয়াতে দেখতেছি। কালকে তো নোটিফিকেশান উনি পেয়ে গেছে। এই নোটিফিকেশান আলিপুরদুয়ার থেকে বা কুচবিহার থেকে তো যায় নাই, কোকরাঝাড় ডিস্ট্রিক্ট থেকে গেছে। গভর্নমেন্ট অফ আসামের সিল আছে। এখন বিজেপি কি বলতে পারবে এই কোকরাঝাড় এই নোটিফিকেশান দেয় নাই?